আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা আগোছালো স্ত্রী হয়ে গেল, তখন কিন্তু কেন জানি না ওকে আর আমার ভালো লাগতো না। মেয়েটা অল্পেতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে, যখন ওর সাথে আমার বিয়ে হয়, তখন আমার মাস গাওয়ারি বেতন ছিল মাত্র 15,000। এই টাকাতেই ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি শুরু থেকে আমার পরিবারের প্রতিটা মানুষের প্রতি আমি যেমন যত্ন রাখতাম, সেও সেরকম আমার পরিবারের প্রতিটা মানুষের প্রতি সমান খেয়াল রাখতো। আর দিন শেষ চাইতো আমার কাছে একটুখানি ভালোবাসা, শুধু আমার কাছে নয়, সবার কাছেই সে একটু ভালোবাসা চাইতো, যেটা আমি সময়ের সাথে সাথে তাকে দিতাম, কিন্তু আস্তে আস্তে কমে যেতে লাগলো। আস্তে আস্তে আমার পজিশন আরও ভালো হতে লাগলো, অর্থাৎ আমি আমার রোজগারের জায়গায় আরও উন্নতি করতে লাগলাম। আমার চিন্তাধারা আরও উন্নত হলো, কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিক কিন্তু আগের মতোই রয়ে গেল। আমার 15,000 টাকার বেতন 30,000 টাকায় গিয়ে ঠেকলো। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না আমার ওয়াইফের। হ্যাঁ, আমার স্ত্রীকে কখনো আমি পরিবর্তন করতে পারলাম না, সে নিজেও পরিবর্তিত হতে চাইতো না। টাকার নেশা আমাকে গ্রাস করে নিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। সুখ পেয়ে ভুলে গেলাম দিনের শেষে পাশে থাকার মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন আমার স্ত্রী আসতো, আমার জন্য অপেক্ষা করতো, আমি বলতাম, যত সব আদিক্ষেতা, রাখো তো। বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে ও তখন বলতো, চলো না দুজনে একটু বৃষ্টিতে ছাদে গিয়ে ঘুরে আসি, কত ভালো লাগবে, আগে যেরকম ঘুরতাম। আমি তখন বলতাম, দেখো তখন তো বয়স কম ছিল, এখন এসব পাগলামিগুলো ছাড়ো, বুঝতে পেরেছো, এখন এসব পাগলামিগুলো ছাড়ো। মাঝরাতে যখন তার ব্যথা উঠতো, পিরিয়ডের ব্যথা, তখন সে কুঁকড়ে উঠতো, আমি নাক ছিটকে পাশের রুমে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, কিন্তু অবহেলা বেড়েছিল আমার তার প্রতি। একটা সময় পর আমার পরিবার ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতে রান্না খেয়ে সবাই তৃপ্তি পেত, এখন নাকি সে আর ভালো রান্নাবান্না করতে পারে না। যে ঔষধ না দিলে আমার বাবা ঔষধ খাওয়ার কথা মনেই থাকতো না, সে নাকি আজকাল ঔষধ দিতে ভুলে যায়। আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে সে। এটাই আমার কানে এলো। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না আমার স্ত্রী। তাই সরাসরি তাকে বলেই দিলাম, এবার আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। সে অবাক নয়নে আমার দিকে খানিকক্ষণ তাকিয়েছিল, কিন্তু কোনো প্রতিবাদ সে করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার বাড়ির প্রয়োজন, এ বাড়িতে তার প্রয়োজন ফুরিয়েছে। তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো, যখন সে আর আমার মধ্যে ডিভোর্স হবে, সেই সময়টা এগিয়ে এলো। সেদিনও সে সবটা সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ সে করেনি। এমনকি খোরপোশের টাকাও সে দাবি করেনি। উকিল যখন বলল সে কেন টাকা নেবে না, তখন সে বলল, যে মানুষটাই আমার হয়নি, তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা দিয়েছিল, ভগবান দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন না বুঝলেও আজ কিন্তু আমি ঠিক বুঝতে পারি। 3 মাসের মাথায় মিথ্যে অপবাদে আমার চাকরিটা চলে যায়। বড় বোনটাকে মাঝে মধ্যেই তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমার বাড়িতে পাঠিয়ে দিল। বাবা ভুল ঔষধের রিয়াকশনে বিছানার সাথে একেবারে মিশে গেছে। মা আজকাল প্রায় তরকারিতে নুন দিতে, হলুদ দিতে, মশলা দিতে ভুলেই যায়। আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে এখন একটা ছোট্ট দোকান নিয়েছি ফুটপাতে, সেই দোকানটা আমি চালাচ্ছি। তাই সেই কথাটা আবার মনে এলো, উপরওয়ালা দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। লুকিয়েছিল সেই কথাটা আমার মনের মধ্যে।
শুনেছি তার বাবা নাকি তাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। তার স্বামী একজন ডাক্তার, সে খুব এখন সুখেই আছে। খুব ভালো সেই মানুষটার, তার সাথে যার বিয়ে হয়েছে। তার মাসে কিছুদিন পরে শুনলাম তার একটা মেয়েও হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত সুখ। আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, তাই আজ আমার এই পরিস্থিতি। তাই তো বলে শেষ হাসিটা সেই হাসে যার নিজেকে নয়, যে অন্যকে ভালোবাসে। আবার বলছি, মন দিয়ে শুনুন, শেষ হাসিটা সেই হাসে যে অন্যকে ভালোবাসে, নিজেকে নয়, অন্যকে ভালোবাসে। এরই কয় ভালোবাসা। তাই বলি, সবাই টাকায় সুখ খোঁজে না, প্রিয় মানুষটার মাঝেও মাঝে কেউ প্রিয় মানুষটার মধ্যেও সুখটাকে খোঁজার চেষ্টা করে। তাই বলি, প্রিয় মানুষগুলোকে সময় থাকতে মূল্য দেন। কপাল ঠুকলেও কিন্তু পরে তাদের কাছে আর ফিরে পাবেন না, এটাই মনে রাখেন। আমার এই লেখাটি একটি সংগৃহীত লেখা, আপনাদের কাছে আমি তুলে ধরলাম। নমস্কার।